পরাশর কহিলেন, মৈত্রেয় সুজন, কলিধর্ম কথা শুনো, করিব কীর্তন। মানবের 1 মাস হয় যতদিনে, পিতৃগণ অহরাত্র তাহারেই ভনে। মানুষের 1 বর্ষে ওহে তপধন, 1 অহরাত্রি ধরে যত দেবগণ। দ্বিসহস্র চতুর্যুগ হলে অবসান, ব্রহ্মার দিবস হয় শুনো মতিমান। এই রূপে কত শত চতুর্যুগ হয়, কি বলি তোমার পাশে ওহে মহাশয়। তাহার প্রথম কাল সত্যের অধীন, কলির আয়ত্ত শেষে কহেন প্রবীণ। প্রথমত সত্যযুগে করিয়া সৃজন, শেষ কলিযুগে ব্রহ্মা করেন নিধন। মৈত্রেয় জিজ্ঞাসে পুনঃ এই সব শুনি, কলির স্বরূপ বলো ওহে মহামুনি। পরাশর বলে শুনো মৈত্রেয় সুজন, সমাসন্ন কলিযুগ কর দর্শন। বেদক্ত বর্ণ আর আশ্রম আচার, কলিকালে একে একে হইবে সংহার। বলবান হলে সেই হবে সর্বেশ্বর, ধনী হলে কন্যাদানে হবে যোগ্যবর। গুরু শিষ্য মর্যাদাদি না রবে কখন, ধর্মোক্ত বিবাহ আর না হবে দর্শন। প্রায়শ্চিত্ত ক্রিয়াকাণ্ডে নিয়ম না রবে, শাস্ত্র বলি যাহা ইচ্ছা গণনা করিবে। ধনমদে মত্ত হবে যত নরগণ, ভয়ে যোগ উপবাস করিবে কখন। স্বর্ণমণি রত্ন আদি ক্রমে হবে ক্ষয়, কেশ মাত্র হবে ভূষা নারীর নিশ্চয়। পতিরে করিয়া ত্যাগ যতেক রমণী, আশ্রয় লইবে গিয়া যেখানেতে ধনী। শৈরিণী হইবে নারী সংসার মাঝারে, অর্থলোভী হবে নর প্রতি ঘরে ঘরে। কন্দর্প নাহি কেহ দিবে বন্ধুজনে, অন্য জাতি সমজ্ঞান করিবে ব্রাহ্মণে। যে গাভী নাহিক দুগ্ধ করিবে প্রদান, ভ্রমেতেও তার নাহি থাকিবে সম্মান। অনাবৃষ্টি নিরন্তর হইবে সংসারে, প্রজাবর্গ পাবে কষ্ট ক্ষুধার্ত অন্তরে। সর্বদা দুর্ভিক্ষ ভূমে দিবে দর্শন, অস্নাত হইয়ালো করিবে ভোজন। দেব পূজা পিতৃপূজা অতিথি সৎকার, এসবে প্রবৃত্তি নাহি রহিবে কাহার। বহুবার দিবা ভাগে করিবে ভোজন, হ্রস্ব দেহ লুব্ধ হবে যত নরগণ। ভর্তৃ আজ্ঞা গুরু আজ্ঞা করিয়া লঙ্ঘন, দুশ্চরিত্রা হবে ভূমে যত নারীগণ। ঘোর কলি যবে হবে ওহে মুনিবর, প্রজার হরিবে বৃত্ত যত নরবর। চতুর মানব যত মন্ত্রী পদ পেয়ে, করিবে অর্থের নাশ নানা দিকে ধেয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু ধর্মশাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। চতুর মানব যত মন্ত্রীপদ পেয়ে, করিবে অর্থের নাশ নানা দিকে ধেয়ে। প্রভুগণ পোষ্যে নাহি করিবে পালন, বলিরা সবলে রাজ্য করিবে হরণ। বৈশ্যগণ কৃষিকার্য করি পরিহার, করিবে কারুকর্ম ওহে গুণাধার। পাষণ্ড আচার বৃদ্ধি হইবে সংসারে, ঘটিবে অকাল মৃত্যু ক্রমে বারে বারে। সপ্তবর্ষে রমণীর হইবে সন্তান, 10 বর্ষে পুরুষেরা হবে পুত্রবান। 12 বরষে বৃদ্ধ হবে জনগণ, 20 বরষ মাত্র ধরিবে জীবন। সাধুর মর্যাদা হানি হইবে যখন, ঘোর কলি তারে বলি জানিবে সুজন। কৃষ্ণ পূজাহীন নর যেই কালে হবে, কলির প্রাবল্য ঋষি তখনই ঘটিবে। ফলহীন সেই কালে হবে তরুগণ, শ্যালকের বশ হবে যত নরগণ। একমাত্র বন্ধু জ্ঞান করিবে ভার্যারে, শ্বশুরের অনুগত রহিবে সাদরে। সতত করিবে কত পাপ আচরণ, ব্রাহ্মণ্য বিলুপ্ত হবে ওহে তপধন। কিন্তু এক কথা বলি শুনো মহাত্মন, সত্য যুগে বহু তপ করিলে সাধন। সেই পুণ্য উপার্জন তাহা দ্বারা হয়, অল্প যত্নে কলিকালে সে পুণ্য সঞ্চয়। অল্প যত্নে বহু ফল হয় এই কালে, কহিনু তোমার পাশে শাস্ত্রে যাহা বলে। বিষ্ণু পুরাণে কহে কলির কাহিনী, এক মনে শুনো নর যত জ্ঞানী গুণী। 4,32,000 বৎসর, কলি পরমায়ু হয় জানিবেক নর। কলি মহাকলি আর ঘোর কলি হবে, কলি শেষে ধরণীতে প্রলয় হইবে। পরাশর বলে শুনো মৈত্রেয় সুমতি, মম পুত্র ব্যাসদেব খ্যাত বসুমতী। কলিযুগ সম্বন্ধে সেই দ্বৈপায়ন, বর্ণন করিল যাহা শুনহ এখন।
কোন কালে অল্প ধর্মে মহাফল হয়, তাহা লয়ে তর্ক করে যত মুনিচয়। সন্দেহ নিরাশ হেতু ব্যাসের সদনে, উপনীত হয় সবে ভাগীরথী স্থানে। অর্ধস্নাত সেই কালে ছিল দ্বৈপায়ন, তাহা দেখি তীরে রহে যত মুনিগণ। স্নান করি ব্যাসদেব আপন বদনে, ধন্য ধন্য কলিযুগ এই কথা ভনে। পুনর্বার জলমধ্যে করিয়া মার্জন, ধন্য ধন্য শূদ্র জাতি করি উচ্চারণ। আবার সলিলে স্নান করি তারপরে, নারী জাতি ধন্যা বলে বদন বিবরে। তাহা শুনি সবিস্ময় যত মুনিগণ, স্নান অন্তে উঠে পড়ে কৃষ্ণ দ্বৈপায়ন। ঋষিগণে জিজ্ঞাসিল কি হেতু সকলে, একত্রেতে আসিয়াছ আমার নাগালে। তাহা শুনি কহে যত তাপস নিকর, আসিয়াছি যেই জন্য ওহে মুনিবর। সে কথা এখন থাক তাহে কাজ নাই, এখন জিজ্ঞাসি যাহা বল হো গোসাই। প্রথমে সলিলে স্নান করি মহাত্মন, করিলেন কলিকেই ধন্যবাদ দান। তারপর শূদ্রে আর রমণী জাতিরে, প্রশংসা করিলে কত বদন বিবরে। তাহার কারণ কিবা করহ বর্ণন, বিস্মিত হয়েছি মোরা ওহে ভগবন। শুনিয়া সহস্যে কহে ব্যাস মহামতি, শুনো শুনো ঋষিগণ আমার ভারতী। সত্যকালে 10 বর্ষ ধর্ম আচরিলে, 1 বর্ষ ত্রেতা যুগে মাইসিক দাপরে। এই রূপে ধর্ম কর্ম কইলে আচরণ, যেই পুণ্য তাহে লাভ করে জীবগণ। অহরাত্রি ধর্ম কর্ম কইলে কলিকালে, সেই পুণ্য উপার্জন হয় অবহেলে। তপশ্চর্যা ব্রহ্মচর্যা জপ আদি আর, যাহা কিছু ধর্ম কর্ম সংসার মাঝার, তাহার যতেক ফল আছে নিরূপণ। একদিনে কলিকালে হয় উপার্জন। ত্রেতা যুগে যজ্ঞ ক্রিয়া কইলে অনুষ্ঠান, সত্যকালে এক মনে যদি করে ধ্যান। দাপরে অর্চনা আর করিলে বিধানে, তাহা যেই ফল হয় বিধির নিয়মে। কলিতে শ্রীহরি গুণ করিলে কীর্তন, সেই ফল অবহেলে হয় উপার্জন। এহেতু কলিরে ধন্য বলেছি বদনে, তারপর শুনো শুনো বলি তব স্থানে। কত কষ্টে নিজ ধর্ম করিলে পালন, তবে তো পুণ্যের ফল লভয়ে ব্রাহ্মণ। বৃথা বাক্য বৃথা ভোজ্য যদি কভু করে, বিপ্রের পতন হয় শাস্ত্রের বিচারে। সুমহৎ ক্লেশ সহ্য করি অনুক্ষণ, নিজ লোক জয় করে দ্বিজাতি নন্দন। কিন্তু শূদ্র জাতি হের প্রত্যক্ষ নয়নে, দ্বিজ সেবা করি তারা আনন্দিত মনে। অনায়াসে নিজ লোক করে তারা জয়, এহেতু তাহারা ধন্য নাহিক সংশয়। বহু কষ্টে করে জীব পুণ্য উপার্জন, কিন্তু দেখো রমণীরা ওহে মহাত্মন। একমাত্র পতি সেবা করম দ্বারায়, অবহেলে মন সুখে মুক্তি পদ পায়। এই হেতু নারীগণ ধন্য বলি মানি, বলিনু সকল কথা শুনো যত মুনি। এখন কি হেতু সবে এসেছ হেতায়, বলো বলো সেই কথা শুনিব তরায়। এত শুনি ধীরে ধীরে কহে মুনিগণ, কিছুই জিজ্ঞাস্য আর নাহি ভগবন। জিজ্ঞাসা করিব যাহা ভেবেছুনু মনে, অগ্রেতে শুনিন তাহা তোমার বদনে। এত শুনি হাস্য করি কহে দ্বৈপায়ন, শুনো হে ঋষিগণ আমার বচন। যে জন্য এসেছ হেতা তোমরা সকলে, জেনেছি সকল আমি তাহা ধ্যান বলে। স্নানকালে 3 কথা কইনু উচ্চারণ, এখন আপন স্থানে করহ গমন। ব্যাসের মুখেতে শুনি এতে কাহিনী, তুষ্ট হয়ে চলি গেল যত মহামুনি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।